রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রাধেশ্যাম ব্লগে। তো আজকের ব্লগটা শুরু করছি পড়ানো দিয়ে। সকালে পড়ানো আমার কাজ, তো আমি পড়াচ্ছি সকালবেলা। আর এখানে মা চেষ্টা করছে একটা গাছ থেকে ইঁচড় পাড়ার জন্য। আসলে প্রতিদিন এই এক বড় ঝামেলা, সকালবেলা উঠে কী রান্না হবে মা আমাকে জিজ্ঞাসা করে, আমি মাকে জিজ্ঞাসা করি, তারপরে দুজনে মিলে একটা কিছু হয় তৈরি। তো ইঁচড়টা পাড়তে চেষ্টা করেছে মা, কিন্তু পারেনি পারতে। তারপরে এখানে শুক্তো বসিয়ে দিয়েছে, শুক্তো করেছে, শাক করবে, আর এখানে টমেটো কেটে নিয়েছে, একটু টক ডাল করবে হালকা করে। আসলে না এই গরমে খুব খেতে ইচ্ছেও করে না সব কিছু, তো মনে হয় যেন হালকা একটু পাতলা ডাল হলে টক টক তো দুটো ভাত খাওয়া যাবে, সেই জন্যই মা ডালটা করছে। আর শুক্তোটাও কিন্তু ভালো লাগে গরমে খেতে। আমার নেমন্তন্ন বাড়ির শুক্তোটা না বেশ খেতে ভালো লাগে। তেতোটা খুব একটা যে হয় সেরকম না। তো মাকে বললাম, মা এভাবে শুক্তোটা করো, খেতে বেশ ভালোই লাগে নেমন্তন্ন বাড়ির মতন। তো মা করলো, আর শাক করলো, আর একটু টমেটো দিয়ে হালকা ডাল করে নেবে। এই 3 রকমই করবে, এই 3 রকমই যথেষ্ট, গরমে তো খেতে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো সকালে আমি পড়িয়ে নিয়েছি, মা রান্না টান্না হয়ে গেছে। তো এখন মা বাসন মাজছে, আর আমি জামা কাপড়গুলো মা কেচেছিলো সেগুলো রেখে আসলাম, মেলে দিয়ে আসলাম ছাদে। তো এখন আমার বাকি কাজগুলো সারবো, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো আর সেই সাথে তোমাদের সাথে আমি একটা গান শেয়ার করব। আমি গান গেতে খুব ভালোবাসি, তো যেমন পারি, হয়তো সুরে হয় না, বেসুরেই হয়, তবুও একটুখানি গাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো ঠিক আছে, দেখতে থাকো আজকের ব্লগটা। হঠাৎ করে গরমটা এত বেশি পরিমাণে পড়ে যাবে না বুঝতে পারিনি। তো সকাল সকাল উঠে কাজগুলো সেরে না নিলে না, পরে যখন রোদ উঠে যায় তো কাজগুলো করতে আরও বেশি কষ্ট হয়। তো মা অনেকটা সকালে উঠে যায় ঘুম থেকে, কিন্তু আমি একটু দেরি করে উঠি বলতে 5:30টার মধ্যে উঠে পড়ি। উঠে মা তখন গোপাল সেবা দেয়, তো বাসি কাজগুলো থাকে, তো আমি সেইগুলো সেরে নিই। যেমন উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, জল আনা, তারপরে জামা কাপড়গুলো মা স্নান করে রেখে দেয়, ওগুলো একটু মেলে দিই। তারপরে সকালে রান্না যেগুলো হবে, যেমন চাল টাল ধোয়া, এগুলো টুকিটাক এগুলো সারি। আবার এদিকে আমার বাচ্চারা এসে যাবে, তাদের বসার ব্যবস্থা করা, এইগুলো সেরে নিই। আর না হলে যখন 12টা 12:30টার দিকে যখন কাজ করতে আসি না, এত গরম। আর আমাদের বাড়িতে চতুর্দিক থেকে রোদ, শীতকালে রোদটা এত পাই না, কিন্তু এখন গরম আসাতে না এত রোদ পড়ে যে কাজ করতে গেলে খুব কষ্ট হয়। ওই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই, তখন একটু গরমটা কম থাকে, সেই জন্য। তারপর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, এখন 11টা 10-15 হয়তো বাজে, এরকমই বাজে হয়তো বা। তো ঘরটা মুছে নিলে আমার এখন সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে স্নান করে পুজো দিতে যাবো, কারণ পুজোটা দিতে আমার অনেকটা টাইম লাগে। তো গোপালের জন্য অন্ন রান্না গোপালের যে ভোগ দেবো সেটা রান্না করতে টাইমটা লাগে। তো তারপরেও অনেকটা কাজ থাকে, বাসনগুলো ধোয়া, সব কিছু গুছিয়ে রেখে দেওয়া। ঘরটা মুছে আসলাম, মা গেল স্কুলে, 11টা বাজে, মা স্কুলে চলে গেছে, আর আমারও ঘর মোছা হয়ে গেছে। আর সকালবেলা পড়ানোর পরে এত খিদে পেয়ে যায় না, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। আমি আগে খেয়ে নিই, তো খেয়ে নিলাম, মা আর আমি খেয়ে নিলাম। দাদা বাড়িতে নেই, খাওয়া হয়ে গেছে। তারপরে কাজ বাজ সেরে নিলাম, মা বাসনটা মাজলো, আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, আর টুকিটাকি যে এগুলো কাজ থাকে সেগুলো করে নিলাম। তো খাওয়ার পরে কাজ করতে ইচ্ছা করে না, খাওয়ার পরে জানি আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, এবার তোমাদের জন্য একটা গান রেডি করেছি, তো সেই গানটা এখন তোমাদের আমি গিয়ে শোনাবো, আর তারপরে স্নান করে যাব ঠাকুর ঘরে। তো শোনো। তোমাদের কাছে ওখানে গান গাচ্ছিলাম, যখন গান গেতে গেতে এর মধ্যে দাদা ফোন করেছে। দাদা সকালে গেছিলো মাল আনতে, তো বাড়িতে এসে খাওয়ার টাইম পায়নি। তো এখন ফোন করলো যে পিঙ্কি, আমি এখনও কিছু খাইনি, আর জলও নেই আমার কাছে।
আর আজকে মঙ্গলবার, যে কারণে অন্য দিন হলে, সোম মঙ্গলবার বাদ দিয়ে অন্য দিন হলে তাও বাইরে খেয়ে নিতে পারতো, কিন্তু আজকে মঙ্গলবার, বাইরেও খেতে পারবে না। তার জন্য বললো যে আমি না খেয়ে আছি। তা ভাবলাম যে তাহলে কটা ভাত নিয়ে আর জলটা নিয়ে যাই। বাইরে ভীষণ রোদ, তো দেখো অবস্থা, আমার মুখ চোখের অবস্থা দেখো। দিয়ে আসলাম ওকে তাড়াতাড়ি করে ভাতটা মেখে একটা চামচ দিয়ে আর বোতলে জল নিয়ে দিয়ে আসলাম ওকে। ছাতা মাথায় দিয়ে গেছি, তাও দেখো ও তাও এগিয়েছে, ও স্টেশন পর্যন্ত এসছে। বলছে তোর অত দূর আসা লাগবে না, তুই স্টেশন লাইন পার পর্যন্ত আয়, লাইনের কাছ পর্যন্ত আয়, আমি ওখান থেকে এসে নিয়ে যাচ্ছি। তাই গেছি, স্টেশন পর্যন্ত গেছি। দেখো এত রোদের তাপ, এই বছরটা নিয়ে আগে আগে গরমটা পড়ে গেল। ঠান্ডা ছিল হঠাৎ করে জানি গরমটা পড়ে গেল। আর গরম পড়েছে দেখো কি গরমটাই না পড়েছে। আবারে কষ্ট হয়ে গেছে, দৌড়ে দৌড়ে গেছি তাড়াতাড়ি করে। দেখো আমার মুখের অবস্থা, মুখ পুরো লাল হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। কষ্ট হয়ে গেছে, একটু বসে হাওয়া খেয়ে নি। বাইরে রোদের তাপটা এতটাই বেশি, বাবারে বাবা, এইটুকু গিয়েই আমার এত কষ্ট হয়ে গেছে। আর যারা প্রত্যেক দিন যায় আর কি, যাদের প্রত্যেক দিন যাওয়ার দরকার হয়, তাদের তাহলে কতটা কষ্ট হয়। আমার দিদির তো প্রত্যেক দিনই যাওয়া লাগে, ছেলেকে নিয়ে একবার মানে গোবরডাঙ্গায় যায় আবার আসে, তাহলে ওর কতটা কষ্ট হয়। আসার পথে মাঝে মাঝে একটু ঢোকে আমাদের বাড়িতে, তো সবসময় ঢুকে পারে না, টাইম হয় না, তখন দেখি ওর মুখ চোখের অবস্থা, কতটা কষ্ট হয় মেয়েটার। শুধু আমার দিদি বলে না, এরকম অনেক মায়েরাই আছে যাদের প্রত্যেক দিন যাতায়াত করতে হয়। জলটাল খেয়ে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার তোমাদের গানটা একটু শোনাই। অরিজিৎ সিংয়ের গাওয়া বেকামলেয়া গানটা আমার খুব পছন্দের। তো আমি তো আর একজন প্রপার সিঙ্গারের মতো গান গাইতে পারবো না কখনোই, কারণ আমি কখনো গান শিখিনি। তো আমি গান শুনতে ভালোবাসি, সেই হিসাবে আর কি আমার মতন করে আমি গাই। তো আমার মতন করে আমি গানটাকে তোমাদেরকে শোনাচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে? वे कमलिया वे कमलिया वे कमलिया मेरी नादान दिल, वे कमलिया वे कमलिया वे कमलिया मेरी नादान दिल, दो नैनों के पेचीदा सौगलिया रे, इनमें खोकर तो मिलता है कहाँ, तुझको अंबर से पिजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहा, गल सुन लिया वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया मेरे नादान दिल। তো এবার যাব স্নান করে পুজো দিতে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো দেখতে থাকো ব্লগটা। এখানে আবার আমার বিকেলের ডিউটি শুরু হয়ে গেছে। সকালে একবার ডিউটি করেছি, এখন আবার বিকেলের ডিউটি পড়ানো। এরই মাঝে এই যে ঘরে কতগুলো বসেছে, বিছানার পরে দুজন বসেছে, আর বাইরে মেয়ে দুটোকে বসিয়েছি, নাহলে এক জায়গায় বসালে ভীষণ ঝগড়াঝাটি মানে গন্ডগোল করে এরা। তাই এরই মাঝে বাবা বলল কি মিমি আমার খিদে পেয়েছে, তার জন্য আবার ওর জন্য আলু ভাজা করছি, যে দুটো আলু ভাজা করে দিই, দুটো ভাত খাক ছেলেটা। নিজেই বললো আলু ভাজা দিয়ে ভাত খাবো। চলো তার দাড়ি গোপ তার কামানো মাথা তার নেড়া, তাকে চিনি সে দাদাকে এনে দিত পদা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লো জলে, সাঁতরে। এখানে আমার সোনা বাবাটা দেখো কত সুন্দর করে বই পড়ছে, পড়ে না আবার যখন পড়ে না খুব সুন্দর পড়ে ও।
তো ওর একটু পড়া হলেই তারপরে ওকে বাড়ি দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি যাব ঠাকুর ঘরে আমার গোপাল সোনাকে শয়ন দিতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার গোপু সোনার ঘুম পেয়ে গেছে, দেখো ঘুমাতে যাবে এখনই। তো রাধে রাধে, গুড নাইট।